মানুষের জীবনে দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা যেন নিত্যসঙ্গী। প্রতিদিনের নানা সমস্যা, প্রত্যাশা এবং চাহিদার চাপে আমরা প্রায়ই মানসিক শান্তি হারিয়ে ফেলি। এমন পরিস্থিতিতে আমাদের জীবনকে সহজ ও শান্তিপূর্ণ করার জন্য প্রয়োজন কিছু গভীর উপলব্ধি ও দিক নির্দেশনা, যা শুধুমাত্র আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমেই সম্ভব। প্রাচীন ভারতীয় শাস্ত্র ও ধর্মগ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের বাণীসমূহ আমাদের জীবনে এই শান্তি ও স্থিতি এনে দিতে পারে। শ্রীকৃষ্ণের উপদেশ শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, বরং প্রতিদিনের জীবনের ছোট বড় নানা সমস্যার সমাধান ও মানসিক স্বস্তি লাভের জন্যও গুরুত্বপূর্ণ। তাঁর বাণীগুলি আমাদের শেখায় কিভাবে কর্মের সঙ্গে অটল থেকে বিশ্বাস ও ধৈর্য নিয়ে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এই বাণীগুলি দুশ্চিন্তামুক্ত, সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য এক অবিচল দিশারির মতো কাজ করে। এই ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের এমন কিছু বাণী নিয়ে আলোচনা করব যা আপনাকে মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদান করতে পারবে। আসুন তাঁর এই অমূল্য শিক্ষাগুলি জানি এবং জীবনে প্রয়োগ করি, যাতে আমরা নিজেদের দুশ্চিন্তা থেকে মুক্ত করে প্রকৃত সুখ ও শান্তির সন্ধান করতে পারি। যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনে যা কিছু ঘটে তা সবই কোনো না কোনো কারণ বশত এবং মঙ্গলের জন্য ঘটে। অতীতের ভুল বা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে বর্তমান মুহূর্তে মনোনিবেশ করতে হবে। ঠিক যেমন পরীক্ষায় খারাপ ফলাফল হলে হতাশ না হয়ে তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া উচিত। জীবন প্রতিটি মুহূর্তে আমাদের কিছু না কিছু শেখায় যা ভবিষ্যতে কাজে লাগবে। কর্ম করো, ফলের আশা করো না। শ্রীকৃষ্ণ এখানে বলছেন, আমাদের একমাত্র কর্তব্য হল কাজ করে যাওয়া, কিন্তু কাজের ফল নিয়ে চিন্তা করা আমাদের কাজ নয়, কারণ এটি আমাদের হাতে নেই। ফল প্রদান ভগবানের হাতে, তাই ফলাফল নিয়ে বৃথা সময় নষ্ট না করে আমাদের উচিত কেবল আমাদের কর্তব্য পালন করা। যেমন ধরুন, যদি আপনি একটি ব্যবসা শুরু করেন, তবে শুরুতেই লাভ বা ক্ষতি নিয়ে চিন্তা না করে প্রতিটি পদক্ষেপে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। ফলের চিন্তা করলে মানসিক চাপ বাড়বে, কিন্তু কাজের প্রতি মনোযোগী হলে মানসিক শান্তি বজায় থাকবে। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলে তুমি সুখী হতে পারবে। আমাদের চিন্তা ও আবেগ আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। যদি আমরা মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে পারি, তবে জীবনের সব প্রতিকূলতা ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারি। যেমন কেউ যদি অপমান করে বা সমালোচনা করে, আমরা যদি প্রতিক্রিয়া না দিয়ে আমাদের মনের শান্তি বজায় রাখতে পারি, তবে দুঃখ ও কষ্ট থেকে মুক্তি পাব। মানুষ যা কিছু আশা করে পায়। নিজেকে বিশ্বাস করো। আমাদের চিন্তা ও বিশ্বাস আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি নিজেদের উপর বিশ্বাস রাখি এবং ইতিবাচক চিন্তা করি, তবে তা আমাদের জীবনে প্রতিফলিত হবে। যেমন একজন ছাত্র যদি মনে করে যে সে পরীক্ষায় ভালো ফল করবে এবং সে অনুযায়ী কঠোর পরিশ্রম করে, তবে সে নিশ্চিতভাবেই সাফল্য অর্জন করবে। নিজের প্রতি বিশ্বাস সবসময় ইতিবাচক ফলাফল এনে দেয়। ভক্তি ও বিশ্বাস হল সেরা পথ যা আমাদের মুক্তি এনে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, ভগবানের প্রতি পূর্ণ ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে আমাদের সকল দুশ্চিন্তা ও কষ্ট দূর হয়। ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ মানেই সকল সমস্যার সমাধান। যদি কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, তখন ভগবানের প্রতি ভক্তি রেখে এবং নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে গেলে পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হবে। যা কিছুই ঘটুক না কেন, ধৈর্য ধরো এবং তা সহ্য করো। জীবনের কঠিন সময় বা দুঃখজনক ঘটনার মধ্যে ধৈর্য হারানো উচিত নয়। সময় সবকিছুর সমাধান করে, তাই সহনশীল হওয়া প্রয়োজন। যেমন কোনো প্রিয়জনের মৃত্যুতে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। এই সময় ধৈর্য ধরে শোক কাটিয়ে ওঠা এবং ভগবানের প্রতি ভরসা রাখলে আমরা মানসিক শান্তি পেতে পারি। অহংকার থেকে মুক্ত হও এবং নিজের প্রকৃত সত্তা খুঁজে পাও। অহংকার আমাদের জীবনে কষ্ট ও মানসিক অশান্তির মূল কারণ। নিজের প্রকৃত সত্তা অর্থাৎ আত্মা, যা ভগবানের অংশ,
তা বুঝতে পারলেই প্রকৃত শান্তি পাওয়া সম্ভব। যদি কেউ একটি বড় পদে চাকরি করে এবং সে অহংকারী হয়ে ওঠে, তবে সহকর্মীদের সাথে তার সম্পর্ক খারাপ হতে পারে। কিন্তু নিজের অহংকার দূর করে সবার সঙ্গে সমানভাবে মিশলে কর্মক্ষেত্রে শান্তি ও সমঝোতা বজায় থাকবে। সবকিছুর কেন্দ্রে আছি আমি, কিন্তু তোমাকে কেবল তোমার কর্মের কথা ভাবতে হবে। শ্রীকৃষ্ণ বলেন যে তিনি সবকিছুর কেন্দ্রবিন্দুতে আছেন, কিন্তু আমাদের কেবল আমাদের কর্মে মনোনিবেশ করা উচিত। এতে আমাদের দুশ্চিন্তা কমবে। যদি আপনি একটি রোগের চিকিৎসা করাচ্ছেন, তবে চিকিৎসার ফলাফল নিয়ে না ভেবে চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। আশা না রেখে কর্ম করো, ফল ভগবানের ইচ্ছার উপর ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে আমরা যদি আমাদের সকল কর্ম ভগবানের ইচ্ছার উপর ছেড়ে দিই, তবে আমাদের মানসিক শান্তি বজায় থাকবে। যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তবে জয়ের আশা না করে নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করুন। এতে ফলাফল নিয়ে দুশ্চিন্তা থাকবে না এবং মন শান্ত থাকবে। মৃত্যু ও পুনর্জন্মের চক্র ভাঙার জন্য আমাকে স্মরণ করো। শ্রীকৃষ্ণ বলছেন, জীবনের চিরস্থায়ী মুক্তি পেতে হলে তাকে স্মরণ করতে হবে। এভাবে জীবন মৃত্যুর চক্রের ভয় থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিন ধ্যান ও শ্রীকৃষ্ণের নাম জপ করলে জীবনের অস্থিরতা ও দুশ্চিন্তা দূর হয়। যদি তুমি আমাকে ভালোবাসো, তবে নিজেকে আমার হাতে সমর্পণ করো। শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চান যে ভগবানের প্রতি সম্পূর্ণ ভক্তি ও আত্মসমর্পণ আমাদের জীবনের সকল সমস্যা ও দুশ্চিন্তা দূর করতে পারে। যখন কোনো কঠিন সময় আসে এবং আমরা কি করতে হবে বুঝতে পারি না, তখন ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখলে ও ধৈর্য ধরলে পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যায়। জীবনের পরিবর্তনশীলতা মেনে নাও, কারণ পরিবর্তনই জীবনের নিয়ম। জীবনে পরিবর্তন অবশ্যম্ভাবী। ভালো সময়ও যাবে, খারাপ সময়ও যাবে। পরিবর্তনকে স্বাভাবিকভাবে মেনে নিলে দুশ্চিন্তা কমে। কোনো কিছু হারানোর সময় হতাশ না হয়ে সেটি মেনে নিয়ে নতুন কিছু করার জন্য প্রস্তুত থাকা উচিত। এতে মানসিক চাপ কমবে। সকল জীবের প্রতি সমান আচরণ করো, কারণ আমি সবার মধ্যেই আছি। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন, সকল প্রাণীর মধ্যেই ভগবানের অস্তিত্ব আছে, তাই সবার প্রতি সমানভাবে আচরণ করা উচিত। সমাজের ছোট বড় সকল শ্রেণীর মানুষকে সম্মান দিলে আমাদের মনে অহংকার ও ঘৃণার বোধ থাকবে না, যা আমাদের মানসিক শান্তি দেবে। যা কিছু পেয়েছ তা ভগবানের দান হিসেবে গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি জিনিসকে ভগবানের আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করলে দুশ্চিন্তা দূর হয়। দৈনন্দিন জীবনে ছোটখাটো জিনিস যেমন ভালো খাবার, ভালো পড়ার ও শান্তির ঘুমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে মনে সুখ ও শান্তি আসবে। ভয় মুক্ত হও, কারণ আমি সবসময় তোমার সঙ্গে আছি। শ্রীকৃষ্ণ বলেন, তিনি আমাদের প্রতিটি পদক্ষেপে সঙ্গ দিচ্ছেন। তাই কোনো কিছুতেই ভয় পাওয়া উচিত নয়। জীবনে যদি কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, তবে সাহসের সাথে তা গ্রহণ করতে হবে এবং মনে রাখতে হবে ভগবান সবসময় আমাদের পাশে আছেন। এতে দুশ্চিন্তা ও সংশয় দূর হয়।